আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, ডাবের শাঁস দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলুন আমি রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। ডাবের শাঁস দিয়ে চিংড়ি মাছ, কথাটা শুনতেই কিন্তু কেমন মজা মজা একটা ভাব আসছে। তো আমার রান্না করতে কি কি লাগবে আপনারা দেখতে থাকুন, আর আমি এদিকে রান্নাটা করি। আমি প্রথমে যা করি যে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তারপরে প্রায় 1.5 চামচ পরিমাণ তেল দিলাম, তেজপাতা দিলাম। খুব একটা মশলা লাগবে না, যেহেতু ডাবের শাঁস দিয়ে চিংড়ি মাছ তো মশলা কমই লাগে। তা আমি এখানে 7-8টা চিংড়ি মাছ দিয়েছি, এবং সম্পূর্ণ চিংড়ি মাছটা আপনারা একদম ছুলে ফ্রেশ করে নেবেন আর কি, এখানে আর রাখবেন না। ডাবের সাথে যাতে মিলে যায়, কোনো চিংড়ি মাছের ছিলকা রাখা যাবে না। আর ইচ্ছে হলে আপনি রাখতেও পারেন, কিন্তু আমি রাখি নাই, আমি একদম সম্পূর্ণ সাদা রান্না করবো আর কি এই রান্নাটা। তো এই যে দেখুন, আমি চিংড়ি মাছটা সুন্দর করে একটু উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর এদিকে আমি একটা পুরা ডাবে নিয়েছি এবং পানিও সাথে রাখছি, এটা আলাদা করে রেখেছি। আর এখানে অল্প হালকা একটু আদা রসুন পেঁয়াজ, মানে আপনাদের মশলা যে পরিমাণ খান, তবে এখানে মশলা খুব কম দেওয়ার কথা, কারণ মশলা খুব একটা লাগে না, অল্প একটু মশলা আপনারা দিবেন। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নতুন, এটা আমার নিজের আইডিয়া থেকে করেছি, কারণ আমরা তো ডাবের শাঁস দিয়ে পুডিং বানিয়ে খাই বা এমনি তো খাই। এই যে দেখুন, আমি প্রায় অর্ধেকটা ডাবের শাঁস মানে ফালি ফালি করে নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা ফালি করতে পারেন। আমি একটু কোনাকুনিভাবে ফালি করেছি, ফালি করে যে আমি দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি একটু হালকা ক্যাপসিকামও দিব 2-4টা, একটু সুন্দরের জন্য। আপনারা না দিলেও পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেন দিলে একটু ভালো লাগবে, একটা লাল একটা টুকরা সুন্দর লাগবে তরকারিতে দিলে। তো আমি এই জন্য দিয়ে দিলাম। আর হালকা একটু মশলা দিব, মশলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে নারিকেলের দুধটা ইউজ করব। আমি কিন্তু এই রান্নাটা করেছি সম্পূর্ণ নারিকেলের দুধ দিয়ে, ডাবের পানি দিয়ে। আপনার ডাবের পানি নারিকেলের দুধ দিয়ে রান্নাটা করবেন আর কি, এই রান্নাটাতে পানি ইউজ করবেন না। তো এই যে এইভাবে দেখুন, আমি এই যে 1/2 কাপের মতন নারিকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর আরেকটু দিব, দিয়ে আমি রান্নাটা করব। আপনারা ওইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন। এটা বেশ করে পোলাও দিয়ে খেতে অনেক টেস্ট, তো আপনারা পোলাও দিয়ে খাবার চেষ্টা করবেন। আমি কিছু ধন্যবাদও দিলাম, আর 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছেন, মরিচ কিন্তু আমি দিই নাই, একদম গুঁড়া মরিচ আমি ইউজ করি নাই, আমি একটু গোলমরিচ ইউজ করেছি আর একটু কাঁচামরিচ। তারপর ঢেকে দিয়ে আপনার 10 মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন আমার নতুন নতুন রান্নাগুলি দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।